আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমায় জামে মসজিদে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্যে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের পৃথিবীর মানুষের জন্য রহমত। তিনি ছিলেন নবীউর রহমা, রহমতের নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কি পরিমাণ ভালোবাসতেন, মানুষের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং ভালোবাসা কেমন ছিল, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, মহব্বত করবে, হিংসা বিদ্বেষ করবে না, কারোর কোনো ক্ষতি করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কি পরিমাণ ভালোবাসতেন আর দয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীউর রহমা বলা হয়, দয়ার নবী বলা হয়, দয়ার নবী। নবীজির পুরা সত্তার মধ্যেই ছিল দয়া আর মায়া ভরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন বলা হয়, যিনি অসহায় দরিদ্র মানুষদেরকে ভালোবাসতেন, গরিব মানুষদেরকে ভালোবাসতেন। মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদেরকে নবীজি ভালোবাসতেন, তাদেরকে দূরে ফেলতেন না, তাদেরকে ঘৃণা করতেন না। যে কোনো মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মনের কথাগুলো বিনা দ্বিধায় পেশ করতে পারত। নবীজি সবার কথা মনোযোগ সহকারে শ্রবণ করতেন, মনোযোগ দিয়ে শুনতেন। কারোর কথা গুরুত্ব দিয়ে শুনতেন, আবার কারোর কথা গুরুত্ব কম দিতেন, এমনটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই বিষয়টি ছিল, যখন কেউ নবীর সঙ্গে কথা বলতেন তখন নবীজি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার কথা শুনতেন এবং তার দিকে ফিরে কথা শুনতেন, যাতে করে সেই কথা ভাবতে না পারে যে নবীজি আমাকে গুরুত্ব কম দিয়েছেন। একজনের কথা শ্রবণ শেষ হলে আরেকজনের কথা শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন। প্রত্যেকের অভিযোগ কথা সব সমানভাবে শুনতেন। এজন্য সবাই নবীজিকে সমান তালে মহব্বত করতে ভালোবাসত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীউর রহমা, দয়ার নবী। নবী, আমরা দয়া বলতে কি বুঝি? মানুষের প্রতি দয়া বলতে আমরা যেটা বুঝি সেটাও ছিল, আরও আসল দয়াও ছিল। আমরা দয়া বলতে কি বুঝি? অসহায়কে সাহায্য করা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, যে কষ্টের মধ্যে পড়ে আছে তার খোঁজ খবর রাখা, অভাবে পড়ে আছে তার খাদ্যের ব্যবস্থা করা। তো মানুষের প্রতি দয়া বলতে আমরা সাধারণত এটাই বুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এটাও ছিল এবং আরও অতিরিক্ত মূল দয়াও ছিল।
যেমন হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজিকে সান্ত্বনার বাণী দিয়ে নবীজিকে বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, হে নবী, আপনি তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক আপনি বজায় রাখেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা নবীজির কাজ ছিল, নবীর কাজ। এজন্য আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট না করা। এবং হাদিসের মধ্যে এটাও আসছে, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা, অসহায় মানুষদের বোঝাকে আপনি বহন করতেন। যে সকল পরিবার অসহায় হওয়ার কারণে পারিবারিক অসহায়ত্বের বোঝা বহন করতে অক্ষম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই অসহায়ত্বের বোঝাকে বহন করতেন। কিভাবে? নবীজি তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতেন। ওয়া তুকসিবুল মা'দুমা, নিঃস্ব অসহায় মানুষদেরকে আপনি উপার্জন করে দিতেন, যারা উপার্জন করতে পারে না, অর্থ উপার্জনের অভাবে যারা নিঃস্ব অসহায়, তাদেরকে উপার্জন করে দিতেন নবীজি। কিভাবে? নবীজির উপার্জন থেকে তাদেরকে দিতেন, তাদেরকে দেখতেন, নবীজির উপার্জন থেকে তাদেরকে খাওয়াতেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, এবং আপনি সত্য পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হতেন, নবীজি তাদের সাহায্যে এগিয়ে আসতেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্য পথে চলতে গিয়ে যেই বিপদের সম্মুখীন সাহাবায়ে কেরাম হতেন, মানুষ, নবীজি তাদের পাশে দাঁড়াতেন। কিন্তু অসত্যের পথে চলতে গিয়ে যারা বিপদের সম্মুখীন হতো, নবীজি তাদের পাশে দাঁড়াতেন না। অসত্য পথে চলতে গিয়ে যারা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, নবীজি তাদেরকে সাহায্য করতেন না, কারণ তারা তো চলেছেই অসৎ পথে, অসত্য পথে, অন্যায়ের পথে। আর অন্যায়ের পথে সাহায্য করা এটা অন্যায়। তার সত্য পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়, মুসিবতগ্রস্ত হয়, কষ্টের মধ্যে পড়ে যায়, তাদেরকে সাহায্য করা নবীর কাজ ছিল। এই উম্মতেরও কাজ এটা হওয়া চাই। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কিভাবে দয়া করতেন, হাদিসের এই অংশের মধ্যে পরিষ্কার। এই জন্য আমাদেরকেও মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। একজন বিপদগ্রস্ত হয়ে গেলে তার পাশে দাঁড়ানো চাই। মুসিবতের মধ্যে পড়ে আছে তো পাশে দাঁড়ানো চাই। অভাবের মধ্যে দিন অতিবাহিত করছে, সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করতে হবে। তো মানুষের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়াও ছিল। আবার সাথে সাথে সবচাইতে বড় যে দয়া,
এটা ছিল, সেটা হলো জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানো। এটা হলো সবচাইতে বড় দয়া। কেন? আপনারা যদি চিন্তা করেন যে অভাবগ্রস্ত মানুষ খাদ্যের অভাবে, পয়সার অভাবে কষ্ট করতেছে, এই কষ্ট দূর করার জন্যে পাশে দাঁড়ানো, এটা যদি দয়া হয়, তাহলে জাহান্নামের আগুনের কষ্ট থেকে বাঁচানোর জন্যে তার পাশে দাঁড়ানো, এটা কি বড় দয়া হবে না? তো দুনিয়ার সামান্য কষ্ট দূর করার জন্যে পাশে দাঁড়ানো দয়া, তো আখিরাতের কঠিন থেকে, কঠিন শাস্তি থেকে মুক্ত করার জন্যে মানুষের পাশে দাঁড়ানো, এটা সবচাইতে বড় দয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি সবচাইতে বড় দয়া করেছেন এটা, যে তিনি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে তিনি সব সময় পেরেশান থাকতেন, চিন্তা করতেন, ফিকির করতেন। এত অধিক ফিকির করতেন যে আমাদের অবস্থা হলো আমাদের মধ্যে তেমন ফিকির নাই বললেই চলে। এজন্য আমরা বলে থাকি যে ভাই, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটু ফিকির করেন, বলি কি না? আরে ভাই, অমুককে বিপদ থেকে বাঁচানোর জন্য ফিকির করেন। ফিকির যে নাই, এজন্য বলা হয় একটু ফিকির করেন। আর নবীর মধ্যে এত ফিকির ছিল, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, নবীজি আপনি ফিকির একটু কম করেন। এত অধিক ফিকির করতেছেন যে আপনি তো মনে হয় নিজেকে ধ্বংসই করে দিবেন। নবীজির ফিকিরের পরিমাণটা কেমন ছিল যে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে মনে হচ্ছে আপনি তো নিজেকে ধ্বংসই করে দিবেন, তারা যদি ঈমান না আনে। আর এমন অবস্থায় আপনি তাদের ফিকির করতে করতে, আফসোস করতে করতে, পরিতাপ করতে করতে নিজেকে ধ্বংসই করে দেবেন। তো নবীজির ফিকিরটা কি ছিল, আর নবীজি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্যে, বাঁচানোর জন্যে কি পরিমাণ চেষ্টা করতেন, ফিকির করতেন, যে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে ফিকির একটু কম করার জন্য বলছেন। আর তার বিপরীত হলো আমাদের হালত। তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীজি এই পরিমাণ ফিকির করতেন। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, নবীজি বলেন যে আমি তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। এই হাদিসের মধ্যে যে উপমা দেওয়া হয়েছে সেটা হলো, একজন আগুন জ্বালিয়েছে। নবীজি বলছেন, মাসালি কামাসালি রাজুল, আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, যেমন আগুন, এক ব্যক্তি একটা আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে যেই পোকামাকড়গুলো আগুন প্রেমিক, এক প্রকার পোকামাকড় দেখবেন আগুনকে দেখলে ওদের আর হুঁশ থাকে না, কখন আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে ততক্ষণ তাদের আর কোনো শান্তি নাই। এগুলা হলো আগুন প্রেমিক পোকামাকড়। আগুন দেখলে, ওই শীতের সময় দেখবেন লাইট দেখলেও কিন্তু পোকামাকড়গুলো লাইটের উপর দিয়ে লাফাইতে থাকে। তো এই পোকামাকড়গুলো হলো আগুন প্রেমিক পোকামাকড়, যে আগুনে গেলে যে পুড়ে যাবে খবর নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে আগুনকে প্রজ্বলিত করলো, আর আগুন প্রেমিক পোকামাকড়গুলো আগুন দেখার পরে আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্যে প্রতিযোগিতা শুরু করলো। আর সেই আগুন প্রজ্বলনকারী ব্যক্তি পোকামাকড়গুলোকে বাধা দিতে লাগলো যাতে করে তারা আগুনে ঝাঁপিয়ে না পড়ে।
কিন্তু সেই ব্যক্তি সব পোকামাকড়কে আগুন থেকে বাঁচাইতে সক্ষম হলো না। অনেক পোকামাকড়কে বাধা দিতে সক্ষম হলো, আবার কিছু পোকামাকড় লাফ দিয়ে এদিক সেদিক দিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উদাহরণ হলো এই ব্যক্তির মতো। দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্যে ব্যাপক প্রতিযোগিতায় নেমে গেছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে কোমর ধরে ধরে টানছেন যে তোমরা এদিকে যাও না, এদিকে জাহান্নামের আগুন। আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি সবচাইতে বড় দয়া করেছেন কোনটা ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে নবীজি পুরা জিন্দেগি চেষ্টা করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত ছিলা, আর তিনি তোমাদেরকে জাহান্নামের আগুনের দ্বার প্রান্ত থেকে মুক্ত করেছেন, বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। আল্লাহ পাক মানুষকে জাহান্নামের আগুনের দ্বার প্রান্ত থেকে রক্ষা করেছেন কার মাধ্যমে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা পৃষ্ঠে পাঠিয়ে নবীজির মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীজি চেষ্টা করেছেন। আল্লাহ পাক নবীর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মানুষকে মুক্ত করেছেন। তো মানুষের প্রতি এই পরিমাণ দয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে ছিল। নবীজির পুরা জিন্দেগি সিরাত যদি আপনি অধ্যয়ন করেন, পড়ালেখা করেন, দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি দয়ায় প্রদর্শন করেছেন, দয়া করেছেন। মক্কাবাসীরা, মক্কা যখন বিজয় হলো, বিজয় হওয়ার পরে, মক্কা বিজয় হওয়ার আগে যখন হিজরত করেন নাই, তখন নবীজিকে তারা কি পরিমাণ কষ্ট দিয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না, এত অধিক পরিমাণ কষ্ট দিয়েছে। কাফের নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম অসহায়। নবীজি নামাজে সেজদায় পড়ে গেছেন, আর সেজদার মধ্যে যাওয়ার পরে কাফেররা উটের ভুঁড়ি মাথার মধ্যে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম কি করবেন? কাফের নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছে, নির্যাতন শুরু করবে সাহাবায়ে কেরামকেও। তাদের সামনে ভুঁড়িকে সাহাবায়ে কেরাম সরাইতেও সাহস পাচ্ছিলেন না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পেয়ে গিয়ে উটের ভুঁড়িকে নবীজির মাথা থেকে সরিয়ে দিয়েছেন। এই পরিমাণ জুলুম নির্যাতন, এক পর্যায়ে নবীজি মক্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাক। মক্কার মরুভূমি, মক্কার ভূমিকে লক্ষ্য করে নবীজি বলেছিলেন যে আমার সম্প্রদায় যদি আমাকে তোমার এই ভূমি থেকে বের না করে দিত, তাহলে আমি অন্য কোনো জায়গায় বসবাস করতাম না তোমাকে ছেড়ে। মা সাকানতু গায়রাক, তোমাকে ছাড়া অন্য জায়গায় আমি বসবাস করতাম না। তো নবীজি মক্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন মানুষ, কাফের মুশরিকদের জুলুম নির্যাতনের কারণে। কিন্তু এটা 10 বৎসর পরে যখন আবার মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে মানুষেরা ভয়ে এতই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল যে তারা মক্কায়
থাকাকে নিরাপদ মনে করল না, এবং তারা এটা বলা বলি করতে করতে মক্কা ছাড়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিল যে এখন আর মক্কায় থাকা যাবে না, কারণ মুসলমানরা মক্কা দখল করেছে আর এত দিনের প্রতিশোধ, এত জুলুম নির্যাতনের প্রতিশোধ তারা আমাদের থেকে নেবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমরা পলায়ন করে কোথাও যেও না, এখানেই থাকো, তোমাদের থেকে প্রতিশোধ নেওয়া হবে না। তো মক্কার লোকেরা নবীজিকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, হত্যার পরিকল্পনা করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে পলায়নরত কাফের মুশরিকদেরকে অভয় দিয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের থেকে আর প্রতিশোধ নেওয়া হবে না। এই জন্যই নবী ছিলেন নবিয়ুর রাহমা, দয়ার নবী। এই জন্যই তিনি দয়ার নবী, মানুষের প্রতি দয়াই ছিল তার আসল, তিনি দয়াই করেছেন। তায়েফের ময়দানে জুলুম নির্যাতন করেছে তায়েফের কাফেররা, রক্তে রঞ্জিত হয়েছে নবীজির দেহ মুবারক, দেহ থেকে রক্ত গড়িয়ে জুতার সঙ্গে লেগে পায়ের চামড়া আর জুতা এক হয়ে গিয়েছিল। ফেরেশতা, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা এসে কি বলেছিলেন, হে নবী আপনি হুকুম দেন, আমরা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা দুই পাহাড়ের মাঝে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। কিন্তু নবীজি কি বলেছিলেন, যে তারা না বুঝলেও এমন এক সম্প্রদায় আসবে, তাদের থেকে পরবর্তী প্রজন্মে তারা আমার দ্বীনকে মানবে, গ্রহণ করবে। নবীজি এটা বলে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, তাদের প্রতি দয়া প্রদর্শন করেছিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, একজন আরেকজনের প্রতি দয়াশীল হওয়া চাই, একজন আরেকজনকে দয়া করতে হবে, মায়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দয়া সাহাবায়ে কেরামের প্রতি এতই করেছিলেন যে সাহাবায়ে কেরাম নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবীকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বড় মাপের সাহাবী ছিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর ছিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মৃত্যুশয্যায় মুমূর্ষ অবস্থায় তিনি কাঁদছিলেন, কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, কী কারণে আপনি কাঁদছেন? আপনি তো একজন বড় মাপের সাহাবী, আপনি তো ক্ষমা পেয়ে যাবেন, আপনি কাঁদছেন কেন? তিনি প্রতিউত্তর দিয়েছেন যে দেখো, আমার জীবনে যে স্তরগুলো অতিবাহিত হয়েছে কয়েকটা স্তর। একটা স্তর ছিল ঈমান হারা অবস্থায়, বেশিরভাগ সময় আমার জীবন থেকে ঈমান হারা অবস্থায় অতিবাহিত হয়েছে। যখন আমি কাফের ছিলাম তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাই ছিল আমার কাছে সবচাইতে বেশি ঘৃণিত ছিল, এবং আমার দিলের যত তামান্না ছিল, আশা ছিল, তো সবচাইতে বড় তামান্না আশা এটা ছিল যে নবীর হত্যা, এটা ছিল আমার দিলের সবচাইতে বড় আশা। কিন্তু ঈমান আনার পরে আমার দুই চোখে সবচাইতে যেই প্রিয় চেহারাটি হয়েছিল সেটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। এবং আমার দিলের সবচাইতে বড় তামান্না ছিল যেটা, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজির সঙ্গে চলে, নবীজির আচরণে, নবীজির কথাবার্তায়, নবীজির ব্যবহারে, নবীজির আদর্শে এতই তারা মুগ্ধ হয়েছিলেন যে নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীজির আদর্শ মানুষের প্রতি দয়া প্রদর্শন করা, দয়া। কিন্তু আমাদের জীবনের চলাফেরা, আচার ব্যবহার দেখলে তো সেটা পাওয়া যায় না। আমরা তো একজন আরেকজনকে দয়া প্রদর্শন করতে বুঝি না, জানি না, চিনি না। একজন আরেকজনকে যে দয়া করতে হবে সেটা আমরা অনুধাবনই করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসের মধ্যে বলছেন, তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও তাহলে মানুষের প্রতি কি করতে হবে ভাই? দয়া করতে হবে। মান লা ইয়ারহামু মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না তাকেও আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে না। যে দয়া করে না তাকেও আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে না। এই জন্য মানুষের প্রতি দয়া করতে হবে ভাই, ইহসান করতে হবে, দয়া করতে হবে। অন্য আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইরহামু মান ফিল আরদ। হে মানুষেরা, জমিনের মধ্যে যারা বসবাস করে তাদের প্রতি দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমানের মধ্যে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। আসমানে কে আছেন? আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবেন। এই জন্য মানুষের প্রতি যদি দয়া করেন তাহলে আল্লাহর দয়া পাওয়া যাবে। মানুষের প্রতি যদি ইহসান করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে ইহসান পাওয়া যাবে। আমরা সামাজিক মানুষ, সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি। এজন্য একজন আরেকজনের প্রতি দয়া করা চাই। এমন কোনো কর্ম, এমন কোনো আচার ব্যবহার আমাদের মধ্যে না থাকা যে আমার দ্বারা একজন মানুষ কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে, আমার কাজের দ্বারা কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে, আমার আচরণের দ্বারা কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে, আমার ব্যবহারের দ্বারা কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে, এমনটা যেন না হয়। সর্বক্ষেত্রে